ছেলের জন্মদিনের পায়েস রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ শেয়ার করে দিই। সব থেকে বড় কথা হলো রেসিপি কিন্তু পায়েসের সবাই জানে, কারণ বাঙালি বাড়ি মানেই কিন্তু যে কোনো শুভ কাজে আমাদের পায়েস হবে, কি তাই না? জন্মদিন বলো, বিয়ে বাড়ি বলো, আদার্স অনেক কিছুতেই, পুজো আচ্ছা সব কিছুতেই কিন্তু আমাদের পায়েসটা তৈরি হয়। তাই পায়েস বানাতে জানে না এমন লোক কিন্তু নেই। তাও আমি তোমাদের দুটো টিপস দিচ্ছি, যেই দুটো টিপসের দ্বারা পায়েস কিন্তু আরও সুস্বাদু হতে পারে। আর এই টিপসটা দিয়েছে হচ্ছে আমার মা। আমার মাই আমাকে এই পায়েস রান্না করাটা শিখিয়েছে। নাম্বার ওয়ান, গোবিন্দভোগ চাল বেশি রোগড়ে রোগড়ে ধোয়াটা ঠিক নয়, কারণ রোগড়ে রোগড়ে যদি তাহলে অনেক সময় গন্ধটা চলে যেতে পারে। নাম্বার টু, গোবিন্দভোগ চাল যখন পায়েসটা করবে, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ঘিয়ে মাখিয়ে রেখে দেবে। তারপরে দুধটা ঘন হওয়ার পরে সেই চালটা দিয়ে দেবে, দেখবে পায়েসের সেন্ট একটা আলাদাই আসবে। চালটা দেওয়ার পর কিন্তু ডেলা পাকিয়েও যাবে না এই ঘি দেওয়ার জন্য। তাছাড়াও তোমরা পায়েসের মধ্যে আরও কিছু জিনিস দিতে পারো, সেটা হচ্ছে চিনির বদলে মিছরি দিতে পারো, বাতাসা দিতে পারো। এতে কিন্তু পায়েসের টেস্ট হবে দারুণ, তোমরা করে দেখতে পারো। আর তোমরা হয়তো পায়েসটা দেখে তোমাদের মনে হতে পারে কেন কিচমিচ কাজু দেইনি, ওগুলো কিন্তু দেওয়া যায়, কারণ যার জন্মদিন সে কিন্তু কিচমিচ কাজু কোনোটাই চায় না। দেখো অলরেডি কিন্তু একটুখানি তুলে খেয়ে নিয়েছে। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ছেলেকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সে। তোমরাও তো আমার ফ্যামিলি, কিন্তু পায়েস তো তোমাদের সবাইকে দিতে পারবো না, তাই ক্লিপই শেয়ার করলাম।